আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার বাংলাদেশের আকাশে তাণ্ডব চালাবে বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়ো হওয়া এবং আকাশে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা এবং দেশের বেশ কয়েকটি জেলাতে দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ বন্যা। দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যেই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছেন। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মোকাবেলার সাথে চালিয়ে যাচ্ছেন প্রশাসন। আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার উপকূলীয় অঞ্চলসহ সারা বাংলাদেশে তীব্র বেগে আঘাত হানতে চলেছে গভীর ঝড়ো হাওয়া। সেই সাথে সারা দেশেই আকাশে মেঘমালা এবং কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া নিম্নচাপ দেখা যেতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ কত থাকতে পারে, কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে সবথেকে বেশি ক্ষতি সাধন করতে পারে, কতদিন পরে ঘূর্ণিঝড় শেষ হবে এবং কতদিন পরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে, সবকিছুই জানতে পারবেন আজকের আপডেটের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে ৩০ তারিখ শুক্রবার দেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সবকিছুই জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন এবং গুরুত্বপূর্ণ সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সকালের দিকে আমরা লক্ষ্য করছি বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, মেহেরপুর, নগরপুর, সরিষাবাড়ি অঞ্চলগুলোতে। তবে এর প্রভাব থাকবে সারা বাংলাদেশেই। প্রিয় দর্শক, ভোর ৪টা নাগাদ অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে জলছত্র, সরিষাবাড়ি, কালীহাটি, ভালুকা, ত্রিশাল, জামালপুর, টাঙ্গাইল, বাঁশতৈল অঞ্চলগুলোতে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, শিবগঞ্জ, বাহাদুরবাদ, চররাজীপুর, শিলমারি, পীরগঞ্জ। এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতে এই সময় 30.5 মিলি ভারী বর্ষণ দেখা যাবে। সাথে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো ঝাপটা বাতাসও দেখা যেতে পারে। অঞ্চলগুলোতে বজ্রপাতের আশঙ্কা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, তবে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, তেলমারি অঞ্চলগুলোতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের পূর্বাঞ্চলের দিকে ফেনারবাগ, বিষমপুর, চতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বানিয়াচাঞ্জ, এদিকে ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কলোয়ারা, বালাগঞ্জ, সিলেট, জয়ন্তীপুর, চারখাই, বারলেখা, এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভারতের আগরতলা, খোয়াই, আমবাসা, উদয়পুর, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ, রায়পুর, হোমনা অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এ সময় সর্বোচ্চ 60.4 মিলি অতি ভারী বৃষ্টিপাত এবং সর্বনিম্ন 8.2 মিলি হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের আগরতলা, বাংলাদেশের কুমিল্লা, মৌলভীবাজার, বিষমপুর, সিলেট অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব থেকে উত্তর দিকে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে ঝড়ো দাপটা বাতাস বয়ে যেতে পারে। এদিকে দেশের উপকূলীয় অঞ্চল দক্ষিণাঞ্চলের দিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগং, চকরিয়া, টেকনাফ, জঙ্গলনিয়া, চৌমুহানি, এদিকে হাতিয়া, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরিশাল, মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, পথেরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 8.9 মিলি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে ধানসি, লংদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, মানিকছড়ি, দীঘিনালা অঞ্চলগুলোতে 20.9 মিলি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। এ সময় দক্ষিণ থেকে উত্তরের দিকে ঘন্টায় 20 থেকে 26 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এ সময় দেশের পশ্চিমাঞ্চলে খুব একটা ঝড়ের তাণ্ডব দেখা যাবে না, তবে রাজশাহী বিভাগের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের সবগুলো জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং 5.5 মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। প্রিয় দর্শক, আগামী 30 মে শুক্রবার সকাল 10টা-11টা নাগাদ আবহাওয়া বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ সময় দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ, সিলমারি, পাঁচবিবি এলাকাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 3 থেকে 4 মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং ঘন্টায় 17 থেকে 20 কিলোমিটার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এ সময় 33.7 মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চররাজীপুর, বাহাদুরবাদ, জামালপুর, নলিতাবাড়ি, ভারতের দলু, এদিকে বাগমারা, ফুলপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে।
সাথে ঘন্টায় 20 থেকে 21 কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। সকাল 10টা-11টা নাগাদ দেশের পূর্বাঞ্চলে সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, ছতকবাজার, এদিকে বিষমপুর, ফেনারবাগ, বানিয়াচাঞ্চ, এদিকে হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি 10.1 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ঘন্টায় 20 থেকে 22 কিলোমিটার দক্ষিণ থেকে উত্তর দিকে ঝপটা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং এই সময় দেশের উপকূলীয় অঞ্চল খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং, চকরিয়া, টেকনাফ, এদিকে সেনারবাগ, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে ভোলা, হাতিয়া, চরফ্যাশন, মির্জাগঞ্জ, চৌমুহানি, চঙ্গলনিয়া অঞ্চলগুলোতে 11.4 মিলি হালকা বৃষ্টিপাত ও দক্ষিণ থেকে পূর্ব দিকে ঘন্টায় 20 থেকে 22 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। প্রিয় দর্শক, শুক্রবার বিকেল 2টা-3টা নাগাদ বৃষ্টিপাত ও ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এদিকে বরিশাল, ভারতের আরামপুর, আমবাসা, আগরতলা, বাংলাদেশের চিটাগং, লালমোহন, সিলেট, বিষমপুর, রাজীবপুর, এদিকে চর রাজীবপুর অঞ্চলগুলোতে। তবে এ সময় সারা বাংলাদেশের প্রায় সবগুলো জেলার উপরেই আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং সারা বাংলাদেশেই ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার বেগে ঝড়ো দাপটা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, সন্ধ্যা 7টা নাগাদ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, মাদান, কিশোরগঞ্জ, এদিকে লাখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ, বিশম্বরপুর, এদিকে হবিগঞ্জ, নাসিরনগর, এদিকে কিশোরগঞ্জ, কাটিয়াদি, কেন্দুয়া, ফেনারবাগ, নেত্রকোনা, বানিয়াচাঞ্চ, ইতর, চারখাই, বারলেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতে এ সময় 11.3 মিলি হালকা বর্ষণ বয়ে যেতে পারে এবং ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে ঝাপটা বাতাস বয়ে যেতে পারে। এই সময় ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জ, হোমনা, কাপাসিয়া, দুহাত, শিবচর, এদিকে মাকসুদপুর, ফরিদপুর, গোপীনাথপুর, নড়াইল অঞ্চলগুলোতেও আকাশে মেঘমালা দেখা গেছে। মধ্যরাতের দিকে সিলেট, চারখাই, জয়ন্তপুর, এদিকে চতকবাজার, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, বিষম্বরপুর, এদিকে আবার ফেনারবাগ অঞ্চলগুলোতে 20.2 মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চারখাই, জয়ন্তীপুর, এদিকে জাকিরগঞ্জ অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 12 থেকে 13 কিলোমিটার পার আওয়ার। প্রিয় দর্শক, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, দেশের নিচু অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং প্রধান নদীগুলোতে পানি ফুলে ওঠার সম্ভাবনাও রয়েছে। তাই আপনার নিজ অবস্থান থেকে আপনি সতর্ক থাকুন, আপনার পরিবারকে সতর্ক রাখুন। প্রিয় দর্শক, নিত্য নতুন সব আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন। আপনি সতর্ক থাকুন, আপনার পরিবার, বন্ধুবান্ধব সকলকে সতর্ক রাখুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধব সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী আবহাওয়া অধিদপ্তরের নতুন কোনো আপডেটে। আসসালামু আলাইকুম।